This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. ডায়মন্ড হারবারের বিজেপির প্রার্থী নিয়ে ক্ষোভ, প্রার্থী বদলের দাবিতে সল্টলেক কার্যালয় বিক্ষোভ ডায়মন্ড হারবারের বিজেপি কর্মীদের। কমলাক্ষ রয়েছেন আমাদের সঙ্গে। কমলাক্ষ, ডায়মন্ড হারবারের প্রার্থী নিয়ে চাপানুতোর একটা ছিল, কে হবেন না হবেন, তারপরে অভিজিৎ দাস ববি যাকে প্রার্থী করা হলো তাকে নিয়েও চাপানুতোর শুরু থেকেই ছিল, নাম ঘোষণার শুরুই থেকে। এইবারে তাদের কি দাবি যারা বিক্ষোভ দেখাচ্ছেন? সব্যসাচী, দেখো, ডায়মন্ড হারবার এলাকার প্রায় 70 বিজেপি কর্মী এবং তাদের মধ্যে বিজেপির কনভেনার রয়েছেন, নির্বাচনী কনভেনার। তারা আজকে 70 জন বিজেপি কর্মী তারা বিজেপি অফিসে চলে আসেন এবং তাদের যে অভিযোগ, তারা হাতে ইস্তফাপত্র সঙ্গে করে নিয়ে এসেছিলেন। 70 জনই 70টি ইস্তফাপত্র হাতে করে নিয়ে এসে আজকে বিজেপি অফিসের সামনে তারা আসেন এবং তারপর বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে তারা কথা বলতে চান। সেই সময় বিজেপির সংগঠনের সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী তিনি বিজেপি অফিসে ছিলেন, তার সঙ্গে প্রতিনিধিরা দেখা করেন। তাদের যে মূল দাবি, যে অভিজিৎ দাস যার নাম গতকাল ঘোষণা করা হয়েছে তাকে তারা মানতে চান না, তার কারণ এর আগেও কিন্তু 2 দফায় নির্বাচনে তিনি পরাজিত হয়েছিলেন, সেই কারণে তিনি ইতিমধ্যেই পরীক্ষিত। সেই অভিযোগ তুলে তাদের বক্তব্য যে ইতিমধ্যেই ডায়মন্ড হারবারের ফলাফল কিন্তু তৃণমূলের হাতে তুলে দেওয়া হয়েছে, সেই কারণে এই প্রার্থীকে বদল করতে হবে। এই দাবিতে তারা ইস্তফাপত্র সঙ্গে নিয়ে এসেছেন। তাদের বক্তব্য 48 ঘন্টার মধ্যে প্রার্থীর বদল না হলে তারা কিন্তু আগামী দিনে এই ইস্তফাপত্র দেবেন এবং গোটা নির্বাচনে কোন রকম কাজে তারা অংশ নেবেন, এমনটাই তারা নেতৃত্বকে জানিয়েছেন। এবং আজকে অমিতাভ চক্রবর্তী তাদেরকে আশ্বাস দিয়েছেন যেটি কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তারা আলোচনা করবেন। কিন্তু এই পাল্টা হুঁশিয়ারি পর্ব চলছে। তাদের বক্তব্য যে কোনো মূল্যেই এই প্রার্থীকে বদল করতে হবে, না নির্বাচনে ভোটের দিন ফলাফল ঘোষণার দিন পর্যন্ত তারা কোনো বিজেপির হয়ে কোনো কাজ বা ময়দানে নেমে কোনো কাজ তারা করবেন না। ভোট ফলাফলের পরে তারা ফের বিজেপিতে কাজ করবেন। তাদের উদ্দেশ্য ইতিমধ্যেই পরীক্ষিত, যে নেতা যাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য পাঠানো হয়েছে তিনি এর আগেও দুবার পরাজিত হয়েছেন, সেই প্রার্থীকে অবিলম্বে তারা বদল চাইছেন। সব্যসাচী, অনেক ধন্যবাদ কমলাক্ষ। আমরা এসেছিলাম, আমাদের ডায়মন্ড সাংগঠনিক জেলার প্রার্থী আমাদের মনোনীত ঠিক মতন হয়নি, সেই জন্য আমরা প্রার্থী চেঞ্জ করার ব্যাপারে আমরা রাজ্য নেতৃত্বের কাছে আবেদন করেছি। প্রার্থী এর আগে 2বার টেস্টেড হয়ে গেছে, 2বার 2009 এবং 2014 উনি দাঁড়িয়েছিলেন, 2বারই ওনার জামানত জব্দ হয়েছিল। এবারে আমরা চেয়েছিলাম একটা ভালো প্রার্থী হোক, ভালো প্রার্থীকে দিয়ে আমরা সবাই লড়াইয়ের জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু এই রকম প্রার্থী আমরা চাইছি না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।